আধুনিক ধান কাটার মেশিন পেয়ে লাভবান ও আনন্দিত পটুয়াখালীবাসী। সোনালী ধান কৃষকের ঘরে তুলে দিতে মাঠে নেমেছে আধুনিক মেশিন। একই সাথে ধান কাটা এবং মাড়াই হয়ে যাচ্ছে কম খরচে এবং কম সময়ে। বাড়তি ঝামেলা কমে গেছে এবং কম খরচে ধান কাটা এবং মাড়াই করতে পেরে হাসি ফুটেছে পটুয়াখালী কৃষকের মাঝে। বিস্তারিত পটুয়াখালী জেলা প্রতিনিধি মিরাজুল ইসলাম মিরাজের প্রতিবেদন। ভালো আছেন? আমরা দেখলাম যে আপনি মেশিন দিয়ে ধান কাটলেন। কেন মেশিন দিয়ে কাটার কারণ কি? এখানে বর্তমানে লেবার শ্রমিক অভাব এবং প্রচণ্ড গরম, যার জন্য কাউ ধান কাটতে আসতেছে না, যার জন্য মেশিন দিয়ে কাটতে সাশ্রয় হিসেবে এবং মারাই খরচ লাগে নাই এবং একসাথেই ধানটা কাটতে নিয়ে একেবারে। কত টাকা করে কাটাইছেন? 150 টাকা করা। তাতে আপনি লেবার দিয়ে কাটাইলে কি 150 টাকার বেশি যেত খরচা? 200 টাকা খরচ দিতে। 200 টাকা না লেবার পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায় না এবং নাস্তা পানি খাওয়া দিতে হয়। তারপর অনেক গরম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। দেখলাম যে আপনার মেশিন দিয়ে ধান কাটতেছেন কৃষকের। জি জি। প্রতিদিন কত করে কাটতে পারেন এবং কত টাকা করে নিতেছেন আপনারা? প্রতিদিন আপনার আনুমানিক 3 কানি কাটতে পারি। 3 কানি না? 1 কানি তো 3 কানি কাটতে পারি আর কি। আর হচ্ছে কি আপনার এটা তো অনেক মানে কি বলে যে আপনার সুযোগ সুবিধা আছে কৃষকদের জন্য আর কি। কারণ এটা আমি করা নেই আপনার 150 টাকা, শতাংশে 50 টাকা পড়ে তাতে। জি। তো আপনার হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর এই কৃষকের উপরে আপনার কৃষকের উপরে তাদের কষ্ট কমানোর জন্য 70% ভর্তুকির মাধ্যমে গাড়ি আমাদেরকে দিয়েছে আর কি, কৃষকদেরকে দিয়েছে আর কি। এই মাধ্যমে কৃষকদের উপকার করি আর কি। 150 টাকায় তো আর আপনাদের লস হচ্ছে না? না, লস হচ্ছে না। কৃষকেরও তো লস হচ্ছে না? কৃষকের লস হচ্ছে, কৃষক তো আরো উপকারিত হচ্ছে। আমার পুরোটা আপনার মারাই হয়ে যাচ্ছে। আপনার এই যে একজন কৃষক ধান কাইটা তারপরে বাসায় নিয়ে মারাই করা লাগতো, এবার নাড়া কাটা লাগতো, এটা লাগে না, সে একসাথে বস্তা ভরে ধান নিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এটা আপনাদের ধানটা কি আবার কৃষকের বাতাসে উড়ানো লাগবে? না না না, এরকম কিছু, একদম ফ্রেশ ধান বের হয় একবার কমপ্লিট। জি জি, একবার কমপ্লিট। তাহলে আপনার 150 টাকা নিতেছেন? জি জি, 150 টাকা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রতিদিন খবর, একটি জাতীয় দৈনিক।